বাংলায় আবার গরম হয়েছে ভোটের হাওয়া। 2026-এ কার দিকে ঝুঁকবে জনমত তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। পদ্ম হোক বা জোড়া ফুল, কাস্তে হাতুড়ি বা ভাইজান, একটি সম্প্রদায়ের নাম ভোট এলেই কিন্তু বারবার সকলের মুখে মুখে ঘোরে। কারণ বাংলার বহু আসনে তারাই কিংমেকার। তারা চাইলেই কেউ গড়বে সরকার, না হলে জুটবে তিরস্কার। হ্যাঁ, কথা হচ্ছে মতুয়াদের। কিন্তু এই মতুয়ারা আসলে কারা, কি তাদের ইতিহাস এবং তারা আসলে কি চান, চলুন জেনে নিই অল্প সময়ে। এই কাহিনীটি শুরু হয় 1812 সালে, যখন জন্ম নেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, একজন সাধক এবং একজন সমাজ সংস্কারকও। তিনি উচ্চ সমাজের নিয়মের বিরুদ্ধে গড়ে তুলেছিলেন প্রতিরোধ। তার কথা ছিল হাতে কাম মুখে নাম, অর্থাৎ সংসারও চলবে, সাধনাও চলবে। এই ভাবনা থেকেই গড়ে ওঠে মতুয়া মত, একটা আন্দোলন যেখানে ভক্তির সাথে থাকে আত্মসম্মান। 1947-এ দেশভাগের সময় পূর্ববঙ্গের খুলনা, যশোর, ফরিদপুর এসব জায়গা পড়ে যায় পূর্ব পাকিস্তানে, যেখানে থাকা নমশূদ্র মতুয়ারা পড়েন তীব্র নির্যাতনের মুখে। ভয়, হিংসা ও দাঙ্গার কারণে লক্ষ লক্ষ মতুয়ারা চলে আসেন পশ্চিমবঙ্গে। বনগাঁ, নদিয়া, উত্তর 24 পরগনায় গড়ে তোলেন তাদের নতুন বসতি। আচ্ছা, তাদের দাবি কি? আজকের মতুয়া সমাজ 3টি প্রধান জিনিস চায়। প্রথম, নাগরিকত্ব; দ্বিতীয়, জাতিগত স্বীকৃতি; আর রাজনৈতিক প্রতিনিধিত্ব, যাতে নিজেদের কথা নিজেরাই তুলে ধরতে পারে। তাদের দাবি, পরিচয় ও মর্যাদা চাই। মতুয়া মানে শুধু একটি সম্প্রদায় নয়, একটা আন্দোলন, আত্মসম্মান, অধিকার ও ঐক্যের। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় হরিবোল।